কবিতাটা মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের নিষ্ফল উপহার কবিতায়, যারা পড়েছে তাদের মনে আছে যে গুরু নদীর ধারে বসে শাস্ত্র উপদেশ করছেন, আর শিষ্য এসে তাকে দুটো জড়োয়া কঙ্কন দিল উপহার, খুব দামি। তখন একটা গুরু তো নিজের যুক্তি নিলেন, নিজের মতে তিনি শাস্ত্র উপদেশ করে যাচ্ছেন, সামনে অনেক শিষ্য রয়েছে। একটা কঙ্কন গড়িয়ে গিয়ে জলে পড়ে গেল, নদীর জলে পড়ে গেল, নদীর তীরে বসেছিলেন। তখন শিষ্য যে তাকে গুরুকে যেটা উপহার দিচ্ছে সে জলে ঝাঁপ দিল ওই কঙ্কনটা তোলবার জন্যে। সে সাঁতার দিচ্ছে আগ্রহে, লাইনটা একটা আছে, আগ্রহে তার দেহ মনকায় একখানি বাহু হয়ে ধরিবারে যায়। তার শরীর মন প্রাণ সব একবারে একখানি হয়ে একটা হাতের মধ্যে দিয়ে সাঁতরে যাচ্ছে কঙ্কনটাকে নেবে বলে, খুঁজে পাবে বলে, কিন্তু তলিয়ে গেছে। তখন বললেন যে যদি তুমি দেখাইয়া দাও তাহলে আমি পাই এটা খুঁজে। শিষ্য জল থেকে উঠে এসে গুরুকে বললেন, একটা কঙ্কন তো গড়িয়ে গেছে, দ্বিতীয় কঙ্কন খানি ছুরি দিয়া জলে। গুরু কহিলেন, আছে ওই নদী জলে। গুরুর কাছে তো কোনো কঙ্কনের দাম নেই, কিন্তু শিষ্যকে দেখছেন তার মনটা কত উদার, তার যে উপহারটা দিল সেই উপহারটা দিয়ে সে সেটার বিষয়েই সে চিন্তা করে যাচ্ছে, তার থেকে মন সরাতে পারছে না। দিয়ে দেওয়ার পরে যদি আমি তার জন্যই ভাবি তাহলে তো দেওয়াটা সার্থক হলো না। এই কবিতাটার নাম হচ্ছে নিষ্ফল উপহার। তৃতীয় কঙ্কন খানি ঝুড়ি দিয়া জলে, গুরু কহিলেন, আছে ওই নদী জলে।